হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ফ্যান পরিষ্কার করা এই কাজটা যে কী কষ্টের, তো দেখা যায় যে এই ফ্যানগুলি কিন্তু কিছুদিন পরপরই পরিষ্কার না করলে দেখা যায় অনেক ময়লা হয়ে যায়, আর ময়লা হলে কিন্তু দেখা যায় বাতাসটাও অতটা ফ্রেশভাবে আসে না। তো এই জন্যই কিন্তু কিছুদিন পরপরই পরিষ্কার করতে হয়। আর এই ফ্যানটা পরিষ্কার করতে গেলেই দেখা যায় আমার ছেলেকে অনেক আদর যত্ন করে কথা বলে তারপরে কাজটা করাইতে হয়। আর এই ফ্যান পরিষ্কার করার সময় আমার ছেলের যে কত বায়না থাকবে, আইসক্রিম দিতে হবে, চিপস দিতে হবে, তো তখন দেখা যায় আমি ওর সব কথাই মেনে নেই। পরে দেখা যায় দিলে দেই, না দিলে তো নাই। আমার কাজ তো হয়ে যায়। আর আমার ছেলেও দেখা যাবে যখন কাজ করবে তখন বলবে এটা দিবা সেটা দিবা, কিন্তু যখন কাজ করা হয়ে যায় পরে দেখা যায় ওরও আর মনে থাকে না যে কি বলছিল, সবই পরে ভুলে যায়। তো আসলে বাচ্চাদের দিয়ে কাজ করাইলে এমনই অনেক কথা বলে করাতে হয়। তো যাই হোক, ও ওইদিকে ফ্যান পরিষ্কার করতেছে আর আমি এদিকে ডাইনিং টেবিলের রানারটা পাল্টে নিলাম। এখন একটু বাহিরে আসলাম বারান্দাতে, বারান্দার গাছগুলিকে দেখতেছিলাম। বারান্দার গাছগুলি তো পরপর 2-3 দিন বৃষ্টি পাওয়াতে গাছগুলি বেশ সতেজ হয়ে উঠতেছে। আসলে আমার সবসময় গাছ লাগাইতে ভালো লাগে। বারান্দাতে কিছু গাছ থাকবে, ঘরে কিছু গাছ থাকবে, এটা দেখতেও আসলে ভালো লাগে। তো আসলে ভাড়া বাসাতে কিন্তু তেমনভাবে গাছপালা লাগানো যায় না, মনের মতো করে লাগানো যায় না আর কি। তো আমি লাগাই, যতটুকু সম্ভব পারি লাগাই, আমার কাছে ভালো লাগে। আর আমি আমার এই কাঠবেলি গাছটাতে দেখতেছিলাম কলি আছে কিনা, ফুল আসবে কিনা এবার। তো দেখতে দেখতেই কিন্তু আমি দেখি যে এই একটা ডালের মধ্যে কলি আসতেছে, আর এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগতেছে যে এবারও ফুল ফুটবে। কারণ আমার এই গাছটার বয়স কিন্তু প্রায় 8 বছর। তো 8 বছর যাবৎ এই ছোট একটা টবের মধ্যেই আছে, কিন্তু 8 বছরে কিন্তু প্রতি বছর এই গাছটাতে ফুল হয় নাই, মাত্র 4 বার ফুল হয়েছে। আর মাঝখানে কয়েক বছর কিন্তু মিস হয়েছে। তো এইবারও ভাবছিলাম যে কি জানি আসে কিনা ফুল, তো দেখলাম যে ফুল আসতেছে, দেখে ভালোই লাগলো। এতক্ষণ ভিডিওর যে অংশগুলি দেখলেন সেই অংশগুলি ছিল গতকালকের। আর আজকে সকালবেলা তেমন কোনো কাজ ছিল না, যেহেতু আমি শাওয়াল মাসের রোজা রাখতেছি। আমি রোজা, শুধু আমার ছেলেই একা নাস্তা করছে, ওকে ডিম পোস্ট করে দিছি আর ফ্রোজেন পরোটা ছিল, একটা পরোটা ভেজে দিছি এই। তো দুপুরে রান্নাটা করার জন্য চলে আসছি। দুপুরে মাছ ভুনা করতেছি, ডাল রান্না করতেছি, আর ভাত রান্না করব এই। তো দুপুরের রান্নাটা শেষ করে এরপরে সন্ধ্যায় একটু ইফতারির আয়োজন করব, এজন্য পেঁয়াজুর জন্য ডাল রেডি করে রাখলাম। আর তান্দুরি চিকেনের মাংসটা রেডি করা ছিল ফ্রিজে, তো সেখান থেকে মাংসটা নামায় রাখলাম। আর এদিকে নান রুটি করব, নান রুটির জন্য ডোটাও রেডি করে রাখলাম। এখন প্রায় 5:30টার মতো বাজে। তো মাংসটা এখানে ভেজে নিতেছি, আর আমার ছেলে বলতেছে আম্মু অনেক দিন হয় জিলাপি খাই না, কারণ রোজার মধ্যে জিলাপি আনা হয়তো, এরপরে তো আর জিলাপি আনা হয় না সাধারণত। তো বলতেছে যে তুমি যেহেতু আজকে রোজা রাখছো আমি জিলাপি নিয়ে আসি। তো পরে ও যে এই জিলাপি নিয়ে আসলো। আর এদিকে মাংসটা তো ভাজা হয়ে গেছে, মাংসটা এখন পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, তারপরে টমেটো সস সব কিছু দিয়ে তারপরে একটু চাপের মতো করে নিলাম আর কি। এতে দেখা যাবে রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আর এখানে পেঁয়াজটা ভেজে নিতেছি, পেঁয়াজ ভাজা হলে এরপরে নান রুটি বানায় নিব। তো সব কিছুই রেডি করে ফেললাম, এখন আজান দিয়ে দিবে। তো আমি ইফতার করে নিব, আর আমার সাথে সাথে আমার ছেলেও ওর নাস্তাটা করে নিতেছে। তো আমার ছেলে নাস্তা শেষ করে এরপরে পড়তে বসে গেছে। ওদের তো স্কুল এখনও খোলে নাই, স্কুলে তো এসএসসি পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষা শেষ হলে এরপরে স্কুল খুলবে। তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আমার গত ভিডিওতে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আসলে আপনাদের কমেন্ট পেলে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো যত ব্যস্ততাই থাকুক না কেন, রাতের প্লেট বাটি কিন্তু রাতেই আমি পরিষ্কার করে রাখি। রাতের প্লেট বাটি কখনোই সকালের জন্য রেখে দেই না। তো আজকেও সেই কাজটাই করে নিলাম। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।